মুহূর্তে আমরা রয়েছি লন্ডনের হ্যারোতে, হ্যারো আর্ট সেন্টারে। এখানে পঞ্চমুখী দুর্গোৎসব এখন আমরা এখানে কভার করতে এসেছি। লন্ডনের মধ্যে থিম পুজোর যে আয়োজন সেটা শুধুমাত্র হ্যারোতেই পঞ্চমুখী দুর্গোৎসবই হয় এবং আমরা হ্যারো আর্ট সেন্টারে সেইখানে দাঁড়িয়ে রয়েছি। আমার সঙ্গে রয়েছেন প্রবাসী বাঙালি জয়দীপ মুখার্জি। জয়দীপ, যদি আমাদের একটু তুমি বলো যে এখানে এই হ্যারো আর্ট সেন্টারে কোথায় কিভাবে পুজো আয়োজন করা হয়, কোথায় কিভাবে হয়? নমস্কার, আপনাদের সবাইকে প্রথমে আমি স্বাগত জানাই পঞ্চমুখীর তরফ থেকে। এটা হ্যারো আর্ট সেন্টার, এখানে আমরা বহু বছর ধরে পুজো করছি। তো আমার সামনে হচ্ছে এলিয়ট হল, যেখানে কালচারাল ইভেন্টগুলো হয়। আচ্ছা, আর পুজোটা অ্যাকচুয়ালি এই হ্যাচেন্ড হলে হয়। তো এখানে আর কি প্রতিমা রাখা হয়। দেখো, তুমি দেখলি যে এদিকে যেরকম পুজো হয়, ঠিক তোমাকে দেখাবো যে একদম সামনে যে হলটা রয়েছে সেখানে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম সেখানে হয়। একদম পুজোর 4 দিন ধরে সেখানে কালচারাল প্রোগ্রাম হয়। আর ঠিক তার পাশেই এই হলটা, যেটার পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে মূলত দুর্গাপুজোটা হয়। হলের মধ্যে ঢুকলে সেখানে তুমি দেখতে পাবে যে ইতিমধ্যেই সপ্তমীর পুজোর কিভাবে প্রস্তুতি শুরু হয়ে গেছে। সেখানে বিভিন্ন প্রবাসী বাঙালিরা এসে ভিড় জমিয়েছেন। লন্ডনে এখন সকালবেলা এবং এই ইতিমধ্যেই বহু লোক এসে উপস্থিত হয়েছেন এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটা বলার অপেক্ষা রাখে না, যেখানে আরও বহু মানুষ এসে ভিড় জমাবেন। তুমি দেখতেই পাচ্ছ পুজো উপলক্ষে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। সকলে ফুলের মালা গাঁথছেন এবং তাদের সঙ্গে আমি এখন সরাসরি কথা বলে নেবো যে তারা কিভাবে এখানকার পুজোটাকে সেলিব্রেট করেন, এখানকার পুজোর কিভাবে প্রস্তুতি নেন। আপনার কাছে যেটা জানতে চাইবো যে এখানে আপনি কিভাবে আজকের যে পুজো সেটাকে কিভাবে এখানে প্রস্তুতি নিচ্ছেন, এবং যেটা কলকাতায় হয় একদম ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পঞ্জিকা মেনে, নিয়ম কানুন মেনে পুজো হয়, এখানেও কি আপনারা সেইভাবেই পুজো করছেন? আমরা তো চেষ্টা করি যে কলকাতায় যেভাবে মানে পঞ্জিকা দেখে পুজো করা হয় সেভাবে আমরা এখানে চেষ্টা করি। ষষ্ঠীর দিন ঠাকুরকে নিয়ে আসা হয়, সপ্তমীর দিন আমাদের ঠাকুরের কলাবউ, চাঁদ, সব রীতি রিওয়াজই আমরা ফলো করি। এখানে কত বছর ধরে আপনি এই পুজোয় অংশ নিচ্ছেন, এবং কলকাতার পুজোর সঙ্গে এখানকার পুজো, মানে পুজোয় কলকাতায় থাকা লন্ডনে থাকা, দুটোর মধ্যে কোনো তফাৎ খুঁজে পান? আমি তফাৎ খুব বেশি খুঁজে পাইনি, শুধু আত্মীয় স্বজন পরিবারকে মিস করি, সেটা তো খুব সত্যি কথা। কিন্তু এখানে আমরা একদম লন্ডনে বসে আছি কিনা বুঝতে পারি না পুজোর সময়। স্পেশালি সবই কলকাতার নিয়মেই হচ্ছে, যে ঠিক বাঙালি পুজো যেটা হবে দুর্গা পুজো, সে নিয়মে হচ্ছে পঞ্জিকা দেখে। আমি ডিফারেন্স কিছু দেখি না, তবে মিস করি কলকাতার পুজোকে। এবারে পুজোয় কি কি পরিকল্পনা? এবার পুজোর পরিকল্পনা তো প্রতি বছরের মতো একই থাকে মোটামুটি। আর প্রতি বছর আমরা চেষ্টা করি নতুন নতুন জিনিস, ইভেন্ট অ্যাড করার জন্য। যেমন কালচারাল সাইডে প্রচুর নতুন ইভেন্ট অ্যাড করতে থাকি, এবং পুজোর জায়গায় ওখানে কিভাবে দর্শকদের আরো বেশি আনন্দ দিতে পারি। যে কলকাতায় আমরা যেটা দেখে থাকি যে কলকাতায় যখন পুজো হয় দশমী বা তার পরবর্তী দিনগুলোতে এই প্রতিমা আবার বিসর্জন দিয়ে দেওয়া হয়, কিন্তু লন্ডনের পুজো একটা তফাৎ রয়েছে। এই প্রতিমা রেখে দেওয়া হয় পুজো শেষ হয়ে যাওয়ার পর, দশমীর পর এই প্রতিমাকে আবার প্যাক করে রেখে দেওয়া হবে আগামী বছরের জন্য। গত বছরও এই প্রতিমাতে পুজো হয়েছিল, এবছরও হচ্ছে, আগামী বছরও হবে। তো এইভাবেই প্রত্যেক বছর এই একই প্রতিমাতে পুজো হয় এবং তার জন্য সারা বছর ধরে বলা যায় যে লন্ডনের পুজোর প্রস্তুতি চলে। তুমি দেখতে পাচ্ছ যে কলকাতার